আজকে আমরা অ্যালার্জি সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন সময় আমরা অনেকেই অ্যালার্জি সমস্যায় ভুগে থাকি। এটি আসলে অনেক বিরক্তিকর এবং কষ্টদায়ক হয়ে থাকে। আজকে আমরা এই সমস্যার কিছু ঘরোয়া সমাধান নিয়ে তথ্য উপস্থাপন করব। আশা করা যায় এগুলির মাধ্যমে আমরা খুব সহজ উপায়ে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধান লাভ করব। এই চ্যানেলে এমন অনেক স্বাস্থ্য তথ্য নিয়মিত তুলে ধরা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, সেই সাথে অন্যের নিকট শেয়ার করতে পারেন। আমাদের ত্বকের একটি গুরুত্বপূর্ণ সমস্যার নাম অ্যালার্জি। এই সমস্যায় ত্বকে চুলকানির সমস্যা শুরু হয়। কারো ক্ষেত্রে ত্বকে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়, কারো ক্ষেত্রে অ্যালার্জির কারণে ত্বকে বড় গোলাকৃতির ফোলাভাব তৈরি হয়। এই সমস্যার সমাধানে ঘরোয়া কিছু উপায় আমরা মেনে চলতে পারি। চিকিৎসা বিজ্ঞানে অ্যালার্জি হলো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি ত্রুটি। তাই অ্যালার্জিতে যেসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তা যদি অ্যালার্জি রোগী মেনে না চলে, তবে সেই খাবার খাওয়ার পর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে পালমোনারি ইডিমা তৈরি করতে শুরু করে এবং তখনই শুরু হয় আমাদের এ সমস্যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় ভ্যাসোডাইলেশন। তাই অ্যালার্জি সমস্যায় ভুগছেন এমন রোগীদের খাবারের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হতে পারে। সেই সঙ্গে লাইফস্টাইলে আনতে হবে আমাদের পরিবর্তন। পাশাপাশি অ্যালার্জি সমস্যার পরিমাণ কমাতে বাইরে থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেটি আমরা ভেষজ উপায় বা ঘরোয়া উপায় হিসেবে ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমেরিকান হেলথ লাইন বা আমেরিকান হেলথ সায়েন্স আছে, তাদের অনুসারে আসুন একে একে সে উপায়গুলো আমরা জেনে নেই। যেমন প্রথমেই আমরা বলতে পারি মধু বা হানি। ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে মধুকে কাজে লাগাতে পারেন আপনি। মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। এছাড়া মধুতে থাকা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জির ফুসকুড়ি কমায় এবং আমাদের অ্যালার্জির সমস্যার একটি ঘরোয়া সমাধানে খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। ত্বকের অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে গোসলের সময় ও পানিতে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। পাশাপাশি অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে একবার করে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভাপ দিতে পারেন। এভাবে আমরা অ্যালার্জির সমস্যার একটি ঘরোয়া সমাধান পেতে পারি। তৃতীয়ত, অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করতে পারি। ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো অ্যালোভেরা। ত্বকের চুলকানি, শুষ্কতার সমস্যা, অ্যালার্জির সমস্যায় অ্যালোভেরা পাতার জেল কিংবা বাজারে পাওয়া অ্যালোভেরার জেল লাগিয়ে নিন আপনার ত্বকে। এর ঔষধি গুণ দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেবে। আপনার অ্যালার্জিক সমস্যা থেকে আপনি আরাম পেতে পারেন এবং আপনার ত্বকের এই অ্যালার্জির সমস্যা দূরীকরণে অ্যালোভেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। চতুর্থত, তিতা জাতীয় খাবার বা তিক্ত খাবারে আমাদের আগ্রহ বাড়াতে হবে। খাবারে তিতা জাতীয় খাবার বাড়িয়ে তুলুন। নিয়মিত খাবারের তালিকায় রাখুন করলা ও নিম পাতা ভাজা জাতীয় জিনিস। সকালে খালি পেটে চিরতা খাওয়ার অভ্যাস করতে পারেন। এই চিরতা আপনার অ্যালার্জি সমস্যা দূরীকরণে খুবই বড় ভূমিকা রাখতে পারে, যা ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ সহ অ্যালার্জি প্রতিরোধ করতে সক্ষম হতে পারে। পঞ্চমত, ঠান্ডা এড়িয়ে চলা। আমাদের অ্যালার্জি সমস্যার জন্য ঠান্ডা বা গরম এগুলি আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। অ্যালার্জি থেকে বাঁচতে ঠান্ডা মেঝেতে খালি পায়ে হাঁটবেন না, গরম মেঝেতেও শোবেন না, শুয়ে পড়বেন না। ঠান্ডা কোল্ড অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন তারা গোসলের ক্ষেত্রে বেশি সময় নেবেন না, দ্রুত গোসল শেষ করে ফেলবেন। এভাবে আমরা ঘরোয়া উপায়ে অ্যালার্জি সমস্যা থেকে রক্ষা পেতে পারি। ষষ্ঠত, হলুদের গুণ আমাদের অ্যালার্জি সমস্যা থেকে উপকার দিতে পারে। ভেষজ উপাদান হলুদ দারুণ কাজ করে অ্যালার্জি সমস্যায়। গরম ভাতে তাই হলুদের গুঁড়ো মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন। যারা এই অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই হলুদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার অ্যালার্জি দূরীকরণের ক্ষেত্রে। সপ্তমত, ওটমিলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সহ বিভিন্ন জৈবিকভাবে সক্রিয় বৈশিষ্ট্য রয়েছে। এগুলি অ্যালার্জিজনিত ত্বকের প্রতিক্রিয়া হিসেবে বিশেষ করে চুলকানিকে প্রশমিত করতে সহায়তা করতে পারে। অষ্টমত, বেকিং সোডা আপনার অ্যালার্জি সমস্যা দূরীকরণে খুবই ভালো ভূমিকা রাখতে পারে। বেকিং সোডা ত্বকের পিএইচ ভারসাম্যহীনতাকে মোকাবেলা করে এবং আপনার ত্বকের অ্যালার্জি প্রশমিত করতে এবং প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে থাকে। এর জন্য আপনি 12 চামচ পানিতে 4 চামচ বেকিং সোডা নিয়ে পেস্ট তৈরি করুন এবং অ্যালার্জি জনিত স্থানে লাগিয়ে 10 মিনিট পর স্বাভাবিক পানিতে ধুয়ে ফেলুন। এভাবে আপনি অ্যালার্জির সমস্যায় বেকিং সোডা কাজে লাগাতে পারেন। নবমত, পরিষ্কার পরিচ্ছন্নতা। ত্বকের অ্যালার্জি সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত গোসল, পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এগুলির কোনো বিকল্প নেই। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে অ্যালার্জি সমস্যা থেকে অনেক ভালোভাবেই রক্ষা করতে পারে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে
করতে পারেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন। ধন্যবাদ।